দেশনায়ক তারেক রহমানের নির্দেশে দেশনায়ক তারেক রহমান চান যে বিএনপির সকল অঙ্গ সংগঠন এবং স্বয়ং বিএনপির যে কেন্দ্রীয় নেতৃত্ব তারা ভোটের মাধ্যমে, কাউন্সিলরদের ভোটের মাধ্যমে নির্বাচিত হবে। উনি এইটার প্র্যাকটিস হিসাবে ড্যাব থেকে শুরু করেছিলেন। ড্যাবের কেন্দ্রীয় নেতৃত্ব সবসময় ভোটের মাধ্যমে নির্ধারিত হয়। তো ড্যাবের এবার কেন্দ্রীয় নেতৃত্বের নির্বাচন অনুষ্ঠিত হবে 9ই আগস্ট। সেজন্য 2টা প্যানেল হয়েছে। এই 2টা প্যানেলের নির্বাচন উপলক্ষে 2টা প্যানেল আজকে আমাদের এই আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে। কেন্দ্র থেকে যে নেতৃবৃন্দ আসছে তাদের কাছে প্রত্যাশা করছি বৈষম্য যেন কোনো ডাক্তারদের মধ্যে না থাকে। আমাদের যে ডাক্তাররা যারা আছে তারা অনেক বৈষম্যের শিকার, সেটা কেন্দ্রীয়ভাবে বা পেরিফেরিতে যেখানেই হোক না কেন। আমরা চাই এই প্যানেল জিতে, সেই প্যানেল জয়ী হয়ে আমাদের সমস্ত ধরনের বৈষম্য দূর করবেন এবং একীভূত করবেন এবং একটা ঐক্যে আমরা ড্যাব, ডাক্তার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশকে যাতে পুনর্গঠিত করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করছে এই প্যানেলের কাছে। আমরা ঐক্যবদ্ধ, অনেস্ট এবং বিজ্ঞানসম্মত চিকিৎসকদের উন্নয়নের জন্য যা যা করা দরকার আমরা তাই করব। আপনাদের স্বার্থেই আপনারা যদি মনে করেন আপনারা একই সুরে ফুলের মালার মতো একসাথে থাকতে চান, একসাথে পতিত হতে চান, তাইলে আমাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করেন। ইনশাল্লাহ আমরা আপনাদেরকে একটি সুন্দর, সৎ, বিজ্ঞানসম্মত ড্যাব উপহার দিব। ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের কেন্দ্রীয় যে নির্বাচন আগামী 9ই আগস্ট, সেই আগস্টের নির্বাচনে আমাদের যেহেতু একটি যোগ্য প্রার্থী প্যানেল আছে, সেই প্যানেলের পক্ষে প্রচারণার জন্য আমরা এসেছি। শুধু আমরা যে প্যানেল প্রচারণার জন্য আসছি তা না, আমাদের আসলে দেখতে হয়েছে যে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য কী। পরিষ্কারভাবে একটা কথা বলি, আমাদের দুটো পক্ষ আছে। একটি পক্ষ হচ্ছে চিকিৎসক সমাজ এবং চিকিৎসা ব্যবস্থা। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এটার উপর আমরা কি কাজ করলে, কিভাবে কাজ করলে সংগঠন মজবুত, শক্তিশালী এবং গতিশীল হবে। আরেকটি পক্ষ হচ্ছে অবশ্যই আমার দেশের আপামর জনগণ। আমার দেশের আপামর জনগণ যেন সুন্দর একটা স্বাস্থ্য ব্যবস্থার মাধ্যমে একটা পেশেন্ট ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট পায়, যেখানে তাদের সুচিকিৎসা নিশ্চিত হবে তার দোরগোড়ায়। যতখানি সম্ভব রোগীর দ্বার প্রান্তে আমরা চিকিৎসা ব্যবস্থাকে নিয়ে যেতে চাই সত্যিকার অর্থে। যেহেতু এই দুইটা আমাদের মূল অভিষ্ট লক্ষ্য, একটা হচ্ছে চিকিৎসকদের উজ্জীবিত করা, মেধার মূল্যায়ন করা, যোগ্যতার মূল্যায়ন করা এবং শক্তিশালী ঐক্যবদ্ধ ড্যাব তৈরি করা, এটি যেমন একটি, এবং তা আমাদের মাধ্যমে আমাদের অভিষ্ট লক্ষ্য, আমাদের ভিশন 2030 2030 লক্ষ্য করে যে আমরা অভিষ্ট লক্ষ্য কিছু দিয়েছি আমাদের সুনির্দিষ্ট আমাদের ম্যানিফেস্টোতে, সেটা আমরা এনশিওর করতে চাই। যোগ্যতার বিবেচনায় আমরা, মানদণ্ড বিবেচনায় আমরা প্যানেল তৈরি করেছি। সেই প্যানেলের মূলত পরিচিতি এবং একটা বাইল্যাটারাল আলোচনার জন্য আমরা এখানে এসেছি।